হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া, যেটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি গাজরের হালুয়া বানানোর জন্য একটা প্লেটের মধ্যে 3টা আমি গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই মোটা, তার জন্য কিন্তু আমি এখানে 3টে গাজর নিয়েছি। এখানে আমি গাজরটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছি। এবার আমি এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এই একটা বড় গ্রেটার নিয়েছি, এই সাহায্যে আমি গাজরগুলো গ্রেট করব। তোমাদের কাছে যদি গ্রেটার না থাকে তোমরা কিন্তু কোনো ছুরি বা বটির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিতেও পারো। এতে কিন্তু টেস্টের কোনো ফারাক হবে না। এখানে দেখো আমার একটা গাজর গ্রেট করা হয়ে গেছে। আর একটা গাজর গ্রেট করার পরে কিন্তু আমার এতটা পরিমাণে গাজরটা বেরিয়েছে। এইভাবে আমি বাকি দুটো গাজরও গ্রেট করে নেব। এখানে দেখো আমার 3টে গাজরই গ্রেট করা হয়ে গেছে। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু আমার এখানে গাজরটা গ্রেট করা হয়ে গেছে। তোমরা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারো, আমি কিন্তু কোনো রকম সুজি ব্যবহার করব না, কেবলমাত্র গাজর দিয়ে আজকে গাজরের হালুয়াটা বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর নিয়েছি 500 ml দুধ, তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। নিয়েছি হচ্ছে হাফ বাটির মতো চিনি, আর নিয়েছি হচ্ছে ঘি। এই ঘিটা হচ্ছে ঘরে তৈরি করা হয়েছে। এদিকে দেখো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচের মতো ঘি। ঘি গরম হয়ে গেলে এখানে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। গাজরগুলো ঘির সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না গাজর থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। গাজরগুলো ঘির সাথে প্রায় 10 মিনিট ধরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। ঘিতে ভাজার কারণে কিন্তু যখনই এর মধ্যে আমি দুধটা দেব তখনই কিন্তু দুধের কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। এতে কিন্তু কোনো রকম জাফরান দেওয়ার দরকারই হবে না। এবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটা কত সুন্দর এসছে। দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই হাফ বাটি চিনি, আর দেব স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ব্যবহার করব না, যেহেতু আমার কাছে কোনো রকম ড্রাই ফ্রুট ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। তোমাদের কাছে যদি কিশমিশ, কাজু কিংবা আমন্ড এগুলো যদি থেকে থাকে অবশ্যই কিন্তু এগুলো এখানে ব্যবহার করতে পারো, তবে টেস্টটা আরও ভালো আসবে। আমার কাছে ছিল না তাই আমি এগুলো দিতে পারিনি। আর আমি এটা 15 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব। গাজরটা গ্রেট করার কারণে কিন্তু আমার খুব বেশি টাইম লাগবে না এটা সেদ্ধ হওয়া।
এখানে কিন্তু গাজরের হালুয়াটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর দেখো দুধটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে দিলেই কিন্তু আমার এখানে টেস্টি গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে। আর কালারটাও দেখতে পাচ্ছ দুর্দান্ত এসছে। এবার আমি এটা একটা বলে সার্ভ করে নেব। আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।